আসসালামু আলাইকুম। টার্গেট যাদের ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট, তোমাদের পরীক্ষার ডেটটা অলমোস্ট 13 ডিসেম্বর এবং সেটা আর কি একেবারে কনফার্ম হবে তোমার এইচএসসি রেজাল্ট হয়ে যাওয়ার পরে, যখন ১ উইকের মধ্যে সার্কুলারটা দিয়ে দিবে তারপরেই। সো যারা আমরা ঢাবি ককে টার্গেট নিয়ে পড়াশোনা করতেছি, তাদের জন্য আমি আজকে এখানে একটা স্পেসিফিক অংশ বা পোর্শনের কথা বলে দিব। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এই ৪টা সাবজেক্টের অলরেডি শর্ট সিলেবাস তুমি দেখতেই পাচ্ছ। শর্ট সিলেবাসের মধ্যে বেশ কিছু চ্যাপ্টারকে আমরা ওকে মানে পিক আপ করে নিয়ে আসছি। এই জিনিসটা পিক আপ করা হয়েছে এক্স্যাক্টলি ওই সাবজেক্ট এক্সপার্টিস দ্বারা, এবং আমরা যখন আমাদের হালস্ট্রাইক ভার্সিটি এ ইউনিট এবং ঢাবি ক কোয়েশ্চেন ব্যাংক সলভিং প্রোগ্রামটা ডিজাইন করছি, সেইখানে কোশ্চিনের হটস্পট কোথা থেকে সব থেকে বেশি, এই এক্সেল থেকে আর কি বেসিক্যালি এই জিনিসটা জেনারেট করা হয়েছে। সো এটা বিগত বছরের কোশ্চিন অ্যানালাইসিস করেই বানানো, এবং তোমার বেলাও এই জিনিস থেকে টু মাচ ব্যত্যয় আসলে ঘটবে না ইনশাল্লাহ এর ভেতরে। এবং এর আলোকেই যতটুকু আমরা বলতেছি যে ভাই এই অংশগুলোর ভিতর থেকে তুমি ম্যাক্সিমাম পোর্শনগুলোকে কমপ্লিটলি পাবা, ইনশাল্লাহ তুমি পেয়ে যাবা। সো তোমার বেসিক্যালি আসলে প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অথবা তোমার অপশনাল ছাড়া যে বাংলা ইংরেজি যেটা তুমি বলো না কেন, তুমি 15 মার্ক পাও হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য এবং 10 মার্ক পাও হচ্ছে ভাই তুমি রিটেনের জন্য। এটা তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফিক্সড। এখন যেই সাবজেক্টের জন্য দেখি আমি অনেক সময় কমেন্টও দেখি, মানুষজন কমেন্টে জিজ্ঞাসা করো যে সাবজেক্ট তুমি এমসিকিউতে দাগাবা সেই সাবজেক্ট অবভিয়াসলি তোমাকে রিটেনে দাগাতে হবে বা লিখতে হবে, সিম্পল হিসাব। সো তুমি তোমার ফোর্থ সাবজেক্টটার বদলে, সেটা তুমি মেডিকেল প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, সেটা নিয়ে কোনো কথা নেই, ফোর্থ সাবজেক্টের বদলে তুমি আসলে বাংলা অথবা ইংরেজি ওটা ছাড়া দাগাতে পারো। এটা তোমার জন্য ঐচ্ছিক বিষয়, অথবা ফোর্থ সাবজেক্টই। আমার পার্সোনালি মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি দাগানোটা সব থেকে বেস্ট একটা উপায়। বাট স্টিল কারো যদি কোনো ইস্যুস থেকে থাকে, যেমন আমিও বায়োলজিতে বেশ খারাপ ছিলাম, আমি আবারও বলতেছি, তো তখন আমি তারপরেও চেষ্টা করছিলাম বা টার্গেট নিয়েছিলাম না আমি বায়োলজি দাগাবো, এবং কিছু টার্গেটেড পড়াশোনা করছিলাম। আমিও তোমাদের কাছে এটা জিনিসটাই বলবো যে ভাইয়া তোমার কাছে টাইম খুব কম, হ্যাঁ, সো তুমি টাইম বেসড পড়াশোনাটার প্রতি এখন আর ফোকাস থাকো না, তুমি আসো হচ্ছে টার্গেট বেসড পড়াশোনাতে। টার্গেট বেসড, যে তোমার এই টাইমটার ভিতরে এই অংশটুকু কমপ্লিট করা লাগবে, মাস্ট লাগবেই এই অংশ এই টাইমটার ভিতরে। কতটুকু টাইমের ভিতরে? ধরে নাও তোমার আগামী 10 দিনের জন্য একটা টার্গেট, যে টার্গেটগুলো অলরেডি আমরা দিয়ে ফেলছিলাম আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া হয়েছে। ঠিক ওই রকমভাবে এক্স্যাক্টলি আসো। আজকে আমি ধরো এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি যে টপিকগুলোর কথা বলতেছি, যে চ্যাপ্টারগুলোর কথা বলে দিচ্ছি, সেটা তুমি ফার্স্ট ফোকাস দিয়ে পড়ো। এর মধ্যে অনেকগুলো তোমরা পড়ছো, আমি জানি অনেকগুলো তোমাদের জন্য পড়া কমপ্লিট, অনেকে আছো যাদের ভিতরে কিছু কিছু পড়া কমপ্লিট হয়েছে। অন্য একটাকে ফোকাস দেওয়ার আগে যে অংশগুলোর কথা আমরা বলতেছি সেই অংশগুলোকে আগে ফোকাস দিয়ে পড়ো। পড়বা তুমি সবই, সবই পড়ো, কোনো সমস্যা নাই, সব পড়তে পারলেই তো খুবই ভালো। বাট সব পড়ার পরেও কোনগুলোতে বেশি ফোকাস দিবা, কোনগুলোতে একটু গুরুত্ব বেশি দিবা, সেই টার্গেটটাই আজকে আমরা এখানে দিয়ে দিছি। সো কাইন্ডলি এটাকে ফলো করতে পারো। ইনশাল্লাহ ফলো করলে একটা ভালো আউটপুটও বের করে নিয়ে আসতে পারবা। ইভেন তুমি একটা ফুল মডেল টেস্ট যখন দিতে যাবা না, তখন মানে যখন তুমি একটা একেবারে এক লাইন পড়তেছো, তখন তোমার কাছে ওই এক লাইন অনেক গুরুত্বপূর্ণ মনে হতে পারে। যখনই তুমি একটা চ্যাপ্টারের মানে টপিকের আন্ডারে ওই একটা লাইন পড়তেছো, তখনও তোমার কাছে সেটা গুরুত্বপূর্ণ থাকতে পারে, বাট গুরুত্বটা একটু কমবে, ঠিক আছে? যখন তুমি একটা চ্যাপ্টারের আন্ডারে, একটা টপিকের আন্ডারে ওই লাইনটা পড়তেছো, তখন সেই লাইনটার গুরুত্ব কিছুটা কমে যায়। যখন পুরো ফার্স্ট পেপারের আন্ডারে ওই একটা চ্যাপ্টারের আন্ডারে, একটা টপিকের আন্ডারে একটা লাইন পড়তেছো, তখন ওই লাইনের গুরুত্ব আরও কমে। ঠিক একই রকমভাবে পুরো সাবজেক্টের ভিতরে যদি ওই লাইনে যাও, আরও কমতেছে। যেখানে 4টা সাবজেক্ট আছে, 8টা পেপার, সেখানে ওই লাইনের গুরুত্ব কতটা কমে, বুঝতেছো? সো ঠিক একই রকম ভাবে যখন তুমি একেবারে খুব মানে প্রিসাইজলি দেখতেছো না, তখন মনে হচ্ছে অনেক বেশি, বাট ওভারঅল আজকের আইডিয়াটা তুমি ওভারঅল পাবা। চলো শুরু করি। ফিজিক্সে আমাকে যে জিনিসগুলো ফার্স্ট এফোর্টে আমাকে শেষ করতে হবে, মাস্ট একেবারে, এবং যে জায়গাগুলোতে আমি লেস এফোর্ট দিলেও ভালো একটা আউটপুট নিয়ে বের করে নিয়ে আসতে পারবো, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ভেক্টর, শুরুর চ্যাপ্টার, মাস্ট আমরা কমপ্লিট করবোই। নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে গতিবিদ্যা তো নাই, এটা কাজ ক্ষমতা শক্তি করতেই হবে আমাদের। এরপরে চলে যাবো আমরা পর্যায়বৃত্ত গতি। স্কিপ হলো না একটা জিনিস, কি স্কিপ হয়েছে? মকর্ষ বিকর্ষ রাখো, পর্যায়বৃত্ত গতিতে আসো। সেকেন্ড পেপারে ভাই আমাদের তাপ গতিবিদ্যা মাস্ট, স্থির তড়িৎ, চলতড়িৎ একসাথে, বাট দুইটার ভিতরে আসলে চলতড়িৎ অংশটা বেশি গুরুত্বপূর্ণ। ডিরেক্ট তারপরে চলে আসে কি আধুনিক পদার্থবিজ্ঞান ও তার সূচনা। এই অংশগুলা তোমার ফার্স্ট প্রায়োরিটিতে কমপ্লিশন থাকাই লাগবে। তুমি টার্গেট নিবা, কারণ দেখো তোমার এখন ইফোর্ট সব থেকে বেশি দেওয়ার টাইম। তুমি মানে মেন্টালিটিও ঠিক করে ফেলছো যে আমি এখন সর্বোচ্চ পড়াশোনা করব। এখন কথা হচ্ছে তুমি এখন সর্বোচ্চ পড়াশোনা করে ধরো এমন কিছু চ্যাপ্টারের প্রতি ইফোর্ট দিলা যে চ্যাপ্টারগুলো টু বি অনেস্ট অতটা বেশি ইম্পর্টেন্ট না, এবং শেষের দিকে ঠা করে কিছু এইরকম ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে শেষ করলা, আলটিমেটলি কি লাভ হবে? হবে না, লস হবে। পড়াশোনা শেষ তো করবে সবাই, পরীক্ষার আগের রাতে একবার দেখে হলেও কেউ সিলেবাস শেষ করে যাবে, বাট ও পরীক্ষার আগের রাতে যে করে যাচ্ছে আর যে সারা বছর ধরে পড়ে যাচ্ছে, তার ভিতরে তো মানে ফিল্ট্রেশন এই অ্যাডমিশন লাইফে আরামসে হয়ে যাবে, এটা তুমিও জানো, তাই না? ওকে, এরপর আসলে যদি আমি কেমিস্ট্রি অংশটা নিয়ে কথা বলি, রসায়নের মধ্যে প্রথম যে পার্টটাকে সব থেকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে অবভিয়াসলি আমাদের জৈব রসায়ন। তুমি সেকেন্ড পেপারে জৈব রসায়নটা কমপ্লিট করো, এ তোমার টোটালে 25 মার্ক না, এটার 40% মার্ককে ইনশাল্লাহ কাভার করবে।
25 মার্কের, কেমিস্ট্রির 25 মার্কের 40% মার্কে ইনশাল্লাহ কভার করবে কে? এক জৈব রসায়ন। এরপরে আসো ভাইয়া গুণগত রসায়ন পড়বো আমরা, মোলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বো। ফার্স্ট পেপারটা আমার পুরোটাই কাইন্ড অফ ইম্পর্টেন্ট, রাসায়নিক পরিবর্তন। এই এক রাসায়নিক পরিবর্তন কিন্তু আমার কিছুটা তড়িৎকে এবং কিছুটা হচ্ছে কাকে রিপ্লেস করে জানো? এই পরিমাণগতকে রিপ্লেস করে, বলতেছি না পুরোটা, কিছুটা। সো এই দুটাও আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট এমন বলতেছি না, বাট এগুলোর তুলনায় কম ইম্পর্টেন্ট। রাসায়নিক পরিবর্তনই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যাব পরিবেশ রসায়ন, এখান থেকেও কোয়েশ্চেনারিজগুলো থাকে, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল অল্প অল্প থাকে। আর জৈব রসায়ন তো আমার জন্য মাস্ট। জৈব রসায়ন যদি কেউ এখন কমপ্লিটলি শেষ করতে চাও, সো আমরা আমাদের হাল্কস্টাইক ভার্সিটি ইউনিটের মধ্যে আমি নিজে জৈব রসায়নের ক্লাস নিছি, 8টা ক্লাস মোটামুটি। এই 8টা ক্লাস কমপ্লিট করলে জৈব রসায়নের মধ্যে তুমি তোমার পুরো ভার্সিটি অ্যাডমিশন সিজনে এমন কোনো একটা জায়গা পাবা না যেখানে জৈব রসায়নের একটা সিঙ্গেল কোয়েশ্চেন ইনশাল্লাহ ওর বাইরে থাকবে, ইনশাল্লাহ না আমরাই বলতে পারবো। এরপরে চলো আমরা ম্যাথ এবং বায়োলজির অংশটা একটু বুঝে দিই। ম্যাথের কথা যদি আমি বলি, হায়ার ম্যাথের অংশের ভিতরে, তাহলে আমি প্রথমে যে ইম্পর্টেন্ট দিব যে চ্যাপ্টারটাকে, সেটা হচ্ছে আমাদের সরলরেখা। আসলেই আমি ম্যাট্রিক্স নির্ণায়কও লিখছি ভাই, বাট সরলরেখার থেকে কম গুরুত্বপূর্ণ। সরলরেখা কনিক, এই জায়গা থেকে কোয়েশ্চেনারিজ থাকে, মাঝে মধ্যে বৃত্ত দেয়, বাট বৃত্তের ফ্রিকোয়েন্সিটা কম, সরলরেখা কনিক। এরপরে চলে আসে করে অন্তরীকরণ। ত্রিকোণমিতি তো সবারই বাপ চাচা, তো ত্রিকোণমিতিটাকে বাদ দেওয়া যায় না, সংযুক্ত ত্রিকোণমিতি ও সংযুক্ত ত্রিকোণমিতির অনুপাত যেটা, ওকে। এরপরে বহুপদীয়তার সমীকরণ এবং জটিল সংখ্যা। সেকেন্ড পেপারের চ্যাপ্টার আমার কি হচ্ছে বলতো, এই সংযুক্তর সাথে কিন্তু বিপরীত ত্রিকোণমিতিটাও চলে আসবে, মানে হয় সংযুক্ত না হয় বিপরীত ত্রিকোণমিতি, বা ত্রিকোণমিতি থেকে তো মিস যাবে না, আসবে এই কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে সেকেন্ড পেপারে আমার 3টা চ্যাপ্টার থাকতেছে অনলি, আর একটা কনিক সহ 4টা। আর ফার্স্ট পেপারে সরলরেখা, অন্তরীকরণ, ম্যাট্রিক্স নির্ণায়ক, এই যে ফার্স্ট পেপারে 4টা। এই চ্যাপ্টারগুলো ফার্স্ট প্রায়োরিটির। তুমি নিজের সাথে মিলায় দেখো যে তুমি যতটুকু পড়াশোনা কমপ্লিট করছো, তোমার কতটুকু পরিমাণ কমপ্লিট হয়ে আছে এর ভিতরে। যেটুকু কমপ্লিট নাই, যে কয়টা চ্যাপ্টার এখানে দেখতেছো যেটা কমপ্লিট নাই, সেটাকে আগের প্রায়োরিটিতে নাও, শেষ করার জন্য আগে প্রায়োরিটিতে নাও। কারণ এই টাইমটাতে আমি আবারও বলতেছি, তুমি সর্বোচ্চ পরিশ্রম করতে পারতেছো, সর্বোচ্চ ইন্টেন্সিফাইড একেবারে পরিশ্রম দিতে পারতেছো। এবং আমরা আমাদের এই যে হাল্কস্টাইক ভার্সিটি এ ইউনিট, যেটা আমাদের ভার্সিটি মেইন কোর্স, মেইন প্রোগ্রাম, এই প্রোগ্রামের মধ্যে এই ক্লাসগুলোকে ম্যাথের যেটা তোমার ফুল শর্ট সিলেবাস, যেটা এই ফুল শর্ট সিলেবাসটাকে আমরা জাস্ট 20টা ক্লাস, 20টা ক্লাসের মাধ্যমে শেষ করছি। এই 20টা ক্লাস কমপ্লিট করলে ম্যাথের একটা সিঙ্গেল ইস্যু থাকবে না। ধরো যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন অথবা বায়োলজি মানে মেডিকেল প্রিপারেশন নিয়ে এখন সুইচ করতেছো ভার্সিটিতে, বিলিভ মি, ম্যাথ দাগানোর অপশন যদি তুমি বেছে নাও, তোমার জন্য এটা অবভিয়াসলি অনেক বেশি ভালো হবে। এবং আমি পার্সোনালি বলবো জাস্ট এখানকার এই 20টা ক্লাস, কারণ থিওরিটিক্যালি তোমার একাডেমিক লাইফে যদি 50%ও কমপ্লিট থাকে মাত্র ম্যাথের, অন অ্যান্ড অনলি 50%ও যদি কমপ্লিট থাকে, অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে এই ক্লাসগুলো কমপ্লিট করে প্র্যাকটিস করবা, কোয়েশ্চেন ব্যাংক সলভ এবং এক্সাম দিবা নিজে কিছু, ইনশাল্লাহ তোমার ম্যাথের প্রিপারেশন পাকাপোক্ত হবে। যেরকমটা আমি বায়োলজিতে করছিলাম, আমার বায়োলজিতে একাডেমিক লাইফে বোধহয় ফিজিক্স মানে 50%-এরও কম ছিল একাডেমিক পড়াশোনার অবস্থা। সো তারপরে মেইনলি এই অ্যাডমিশন সিজনে এসে এটাকে কোপ আপ করা লাগছে, ঠিক আছে, ওকে। এরপরে যদি আমি বায়োলজির অংশে চলে যাই, এই যে আবার চলে আসলাম বায়োলজিতে। সো বায়োলজি পার্ট থেকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রথমে রক্ত ও সঞ্চালন, খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। অণুজীব খুবই গুরুত্বপূর্ণ। কোষ ও এর গঠন বড় চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কোষ বিভাজন, এই চ্যাপ্টারটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে টিস্যু ও টিস্যুতন্ত্র করাই লাগবে, কিচ্ছু করার নাই। জিনতত্ত্ব ও বিবর্তন, জীব প্রযুক্তি, এই দুইটা চ্যাপ্টার থেকে না ঢাবি কতে যত নানা কোশ্চেন হয়, তার থেকে অন্যান্য জায়গাতে জাবি, তারপরে হাজি দানেশ, HSTU, তারপরে মানে হাজি মোহাম্মদ দানেশ, তারপরে হচ্ছে আমাদের এগ্রি, ওরে বাবা, এগুলাতে যে এত কোশ্চেন হয়, CU RU, এগুলাতে যে এত কোশ্চেনগুলো দেয় এই দুটো চ্যাপ্টারকে, তাই এখানেও ইনক্লুড না করে পারি নাই। এই হচ্ছে তোমার বায়োলজির ওভারঅল আলাপ। বায়োলজিতে এই কয়টা চ্যাপ্টার মাস্ট কমপ্লিট করতে হবে, মাস্ট কমপ্লিট করো। প্রাণী জগতের শ্রেণীর বিভিন্ন মানে ওই যে শ্রেণীবিন্যাস বিভিন্নতা এরকম, তারপরে যেখানে হাইড্রা, তারপরে আছে ওই রুই মাছ, ওই চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারগুলো লেস ইম্পর্টেন্ট এমন না, বাট এগুলার থেকে কম, এগুলো আগে ফার্স্ট প্রায়োরিটিতে। সো তুমি এই সকল জিনিসপাতির যদি কোশ্চেন ব্যাংক সলভ কমপ্লিট করতে চাও, নিজে কমপ্লিট করো, তাহলে সেটা হচ্ছে সব থেকে বেস্ট। নিজে কমপ্লিট করাটা বিলিভ মি সব থেকে বেস্ট। তুমি ধরো হচ্ছে এটা থিওরিটিক্যাল জিনিস পড়লা, বা অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে থিওরি ক্লাস, সেটা আমাদের হাল্কস্টাইক ভার্সিটি ইউনিট থেকে কমপ্লিট করলা। আবারও বলি, এখানে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রত্যেকটা জাস্ট 20টা করে ক্লাস দেওয়া, 20 এই 80টা ক্লাস এখন থেকে চাইলেও তুমি শেষ করতে পারবা। এবং তুমি যদি শেষ করতে পারো, তোমার অ্যাডমিশন জার্নি সব থেকে বেশি পাকাপোক্ত হবে, এটা আমরা গ্যারান্টি দিতে পারি। তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে থেকে ডেমো ক্লাস দেখে সেটার বাদ বাকি যাচাই বাছাই করে ফেলতে পারবা, ওকে। এখন আসো যেটার কথা বললাম, ওই ক্লাস তো অ্যাডমিশন স্ট্যান্ডার্ড থিওরি ক্লাস তোমাকে কমপ্লিট করতে হবে, এখানে করো, অন্যখানে করো, যেখানেই করো, অফলাইনে করো, অনলাইনে করো, যেখানেই করো। এটা কমপ্লিট করার পরে তোমার প্রাইম কাজ হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। এখন যে ইউনিভার্সিটির পরীক্ষা তোমার সব আগে, সব থেকে বেশি টার্গেটেড জায়গা, সেটাতেই অবভিয়াসলি তোমাকে ফোকাস দিতে হবে। কোয়েশ্চেন ব্যাংক সলভিং এর জন্য আমরা যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে ঢাবি ক কিউবি সলভিং প্রোগ্রাম। এখানে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির বিগত 10 বছরের কোয়েশ্চেন যত যা আছে
সব কিছু চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ, একেবারে সাবজেক্ট ওয়াইজ, আমাদের চ্যাপ্টার ওয়াইজ, তারপরে টপিক ওয়াইজ ভাগ করে করে সলভ করে দেওয়া হয়েছে। এখানে জাস্ট দুইটা ট্রিক বেশি ফলো করা হয়েছে। এক হচ্ছে যে তুমি কিভাবে খুব সহজে কোয়েশ্চেনটার উত্তর করতে পারো, শর্টকাট ফর্মুলা, এবং হ্যান্ড ক্যালকুলেশনে 45 সেকেন্ডের আগে কিভাবে উত্তরটা করা যায় সেই ইফোর্টটা, এই জিনিসটা দেওয়া হয়েছে। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে এটারও লিঙ্ক পাবা। এখন এটা ক্লাস করার পক্ষে আমি নিজেই না, টু বি অনেস্ট আমি নিজেই না, বাট তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা রকমভাবে মানে সেম ইফোর্ট দিলেও আলাদা মানে একই রকম আসলে আউটপুট বের করে নিয়ে আসতে পারো না। কিছু না কিছু সাবজেক্টের, কিছু না কিছু চ্যাপ্টারে, কিছু না কিছু টপিকে তোমার দুর্বলতা থাকেই। ওই দুর্বলতাগুলো কাটানোর জন্য সবগুলো আসলে মানে সবগুলো চাইলে কমপ্লিট করা যায় না। তুমি ধরো কেমিস্ট্রিতে খুব ভালো, আমি যেরকমটা ছিলাম টুকটাক, ফিজিক্সে খুব ভালো, ম্যাথের ভিতরে যে একটু ইস্যু, ওটার জন্য হলো তোমাকে তখন ওই ক্লাস কমপ্লিট করতে হবে। তুমি ওই যে তোমার কাছে যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে বা মাস্টার ব্যাংক আছে সেটা দিয়ে তুমি শেষ করতে পারবা না। সো দ্যাটস ওয়াই এখানে আসলে আমাদের পার সাবজেক্টের জন্য হলো প্রয়োজনীয়তাটা পড়ে যায়। বুঝা গেছে? সো যে সাজেশনগুলো দেওয়া হলো ঢাবি ককে টার্গেট করে একেবারে শুরু থেকে, ফিজিক্স, কেমিস্ট্রি, আমাদের হায়ার ম্যাথ এবং বায়োলজি, এই অংশগুলোকে ফার্স্ট ফোকাসে রেখে প্রথম প্রায়োরিটিতে রেখে কমপ্লিট করে ফেলো। তারপরে বাকি অংশটুকু তো পড়বাই, কেন পড়বা না? কেন ছেড়ে যাবা কোনো কিছু? একটা দুইটা সিকিউ, একটা দুইটা এমসিকিউ হলেও তো ওগুলো থেকে আসবে। পড়বা তো অবশ্যই সবগুলো। পড়ার জন্য তো আমি সোর্সের কথাও বলে দিচ্ছি। নিজে পড়ো, প্র্যাকটিস করো, এক্সাম দাও, প্রিপারেশন নাও। আর জিনিসটা মাথায় রেখো, টাইমটা হচ্ছে খুব কম, তাই আমরা টাইম বেসড পড়াশোনাটা করবো না। আমি 6 ঘন্টা পড়লাম, 8 ঘন্টা পড়লাম, 10 ঘন্টা না, প্রয়োজনে 20 ঘন্টা পড়ো, 15 ঘন্টা পড়ো, আরও বেশি পড়ো, বাট টার্গেট বেসড পড়াশোনা করো, টপিক বেসড পড়াশোনা করো, যে আমার এই টাইমের ভিতরে এটুকু শেষ করতে হবে, এই সময়ের মধ্যে বা এই টাইম লেন্থের ভিতরে আমি এতটুকু কমপ্লিট করবো। এই লেভেলের পড়াশোনাটা করো, ইনশাল্লাহ তুমি এখান থেকে উপকার পাবা। সবাই অনেক ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।